বাদশা জাহাঙ্গীর ওই ভারতের বাদশা ছিল, মুসলমানদের, মুঘল আমলের। এক ফকির ভিক্ষা করে, বাদশার প্রহরীরা বলে এদিকে ওদিকে ভিক্ষা, 1-2 টাকা না চাইয়া তুমি তো পারো বাদশার কাছে ভিক্ষা চাইতে, বাদশার কাছে যদি একবার যায় ভিক্ষা চাইতে পারো, বাদশা তোমরা মালামাল করে দিবে। ফকির চিন্তা করলো, কথা তো ঠিক আছে, আসলে তুমি মানুষের কাছে 1-2 টাকা ভিক্ষা না করে তো বাদশার কাছে চাইতে পারি, বাদশা তো আমার বেশি দিতে পারে কি পারে না। বল আচ্ছা ঠিক আছে, বাচ্চারা কই পাবো ভিক্ষা করার জন্য? ওই যে দেখো বাচ্চা নামাজ পড়তেছে মসজিদে, নামাজ পড়ে বের হইলে তুমি তার কাছে যাই ভিক্ষা যাবা, বলবা যে আমি অসহায় মানুষ, দুস্থ মানুষ, আমার কিছু দান করেন। ফকির গিয়ে মসজিদের বাইরে বসে গেলেন। বাচ্চা, ভারতের বাচ্চা, দিল্লির বাচ্চা নামাজ পড়তেছে মসজিদের ভিতরে। মসজিদে নামাজ পড়া শেষ, ওই ভিক্ষুক বাচ্চার কাছে কিছু না চাইয়া ওইখান থেকে বের হয়ে চলে আসছে। তো লোকটা ধরছে, যে লোকটা পাঠাইছে, তোমারে পাঠাইলাম বাচ্চার কাছে ভিক্ষা দেওয়ার জন্য, তোমার বাচ্চা আমার কি দিছে? বলছে বাচ্চা আমার কিছুই দেয়নি। তুমি বাচ্চার কাছে ভিক্ষা যাও নাই? বলে না, ভিক্ষা চাইনি। কারণ কি? বলে আমি যখন বাচ্চার কাছে ভিক্ষা চাইতে গেলাম নামাজ শেষে, বাচ্চাই কেমন যেন ফকিরের মতো, একবারে অসহায়ের মতো 2টা হাত উপরের দিকে উঠাইয়া বাচ্চা হাউমাউ করে এমন করে কান্না করতেছে, আর কার কাছে যেন ভিক্ষা চাইতেছে। তো আমি চিন্তা করলাম, বাচ্চা যার কাছে ভিক্ষা চায় আমিও তার কাছেই ভিক্ষা চাইব। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون الله رب العالمين বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, হে ঈমানদাররা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না? বান্দা জিজ্ঞেস করে আল্লাহ কি ব্যবসা? আল্লাহ তাআলা বলেন তুমিনুনা বিল্লাহ, সর্বপ্রথম ঈমান আনা কার প্রতি? না খাজা বাবা, ল্যাংটা বাবা, শাহ আলী বাবা, মাইজ ভান্ডার, আটরশি, আরো যেই সমস্ত দরবার আছে, ভালো দরবার আছে না নাই? বাংলাদেশে বা পুরো পৃথিবীতে অনেক হক দরবার আছে, আছে না নাই? আবার ভণ্ডদের দরবারও আছে, ঠিক কি না? ঈমান একমাত্র আল্লাহর প্রতি থাকবে, লা শারীকা লাহু, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলা সবথেকে অপছন্দ যেই কাজটা করেন, যেই গুনাহটা সবথেকে ভয়ানক এবং ভয়াবহ, আল্লাহ যেটা সবথেকে অপছন্দ করেন, এটার নাম হলো শিরক। নাম কি? শিরক। এই শিরককে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহর সাথে আপনি কাউকে জড়িত করবেন, আল্লাহ ছাড়া কাউকে আপনি বিশ্বাস করবেন, আল্লাহ তাআলা এটা পছন্দ করে না। আপনার মার সামনে আরেক মহিলাকে মা বলে ডাক দিয়ে দেখেন তো, আপনার মার কাছে কেমন লাগবে? বাবার সামনে আরেকজনকে বাবা বলে ডাকবেন, বাবার কাছে কেমন লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন তুমি আমাকে ছাড়া অন্য কাউকে আর অন্য কারোর কাছে উপাসনা করো, অন্য কারোর কাছে রিজিক প্রার্থনা করো, অন্য কারোর কাছে ভালো মন্দ প্রার্থনা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত কষ্ট পাই, এই বান্দার উপর থেকে আমি আল্লাহ সব নিয়ামত, রহমত, বরকত সব কিছু সরিয়ে নিই। এবং শিরকের গুনাহ আল্লাহ সহজে মাফ করে না। আল্লাহ সগীরা গুনাহ, ছোট ছোট যে গুনাহ আছে, এই সমস্ত গুনাহ আল্লাহ মাফ করলো, শিরকের গুনাহ আল্লাহ সহজে মাফ করে না। শিরক করা যাবে না। আমাদের সমাজে এখনো শিরক আমাদের সমাজে আছে, আছে না? অনেক জায়গায় কাদিয়ানী নামের দালালেরা, হিজবুত তাওহীদের নামের দালালেরা এখন পর্যন্ত মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলতেছে, আছে না? নাই? আমাদের উপরে আহলে হক উলামায়ে কিরাম, দেওবন্দের উলামায়ে কিরাম, কওমিয়ান উলামায়ে কিরাম, আমাদের যারা উপরে আছে মুরব্বীরা, সারা জীবন সবার একটাই চাওয়া পাওয়া ছিল এই দেশের সরকার, এই দেশের আইনের কাছে, যে এই সমস্ত মুসলিম নামের কাফেরদের, যারা আল্লাহর নাম দিয়ে, রাসূলের নাম নিয়ে যারা মানুষের ঈমান হারা করতেছে, এই সমস্ত কাদিয়ানীদেরকে বাংলাদেশ থেকে কাফের ঘোষণা করতে হবে এবং কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, বাংলার জমিনে এদেরকে প্রয়োজনে ছাড়া করতে হবে, ঠিক কিনা? বিগত দিনগুলোতে কাদিয়ানীরা অনেক লাফাইছে, ঠিক কিনা? এখন লাফাও না? এবার যদি লাফাও, তাহলে এই যে আম জনতা যারা আছে, যারা মুসলিম প্রিয়, ইসলাম প্রিয়, তাওহীদি জনতা, এই
সন্তান হয় না, আমার একটা সন্তান দেন, এটার নাম শিরক। যাই বলে আরেক বাবার মাজারে যায় কয় আমার সামনে পরীক্ষা বাবা, আমি যেন পরীক্ষায় পাস করতে পারি। আছে না নাই? কয় আরেক বাবার দরবারে যায় বলে বাবা আমার যদি এই কাজটা হয় আপনার দরবারে একটা গরু দিব। আছে না নাই? চিন্তা করে দেখেন মানুষ ওই দিকে না খায় মরে। হ্যাঁ, এতটুকু পরিমাণ কমন সেন্স যদি মানুষের মাঝে থাকতো, এতটুকু অল্প পরিমাণ কমন সেন্স যদি মানুষের মাঝে থাকতো, মানুষের সমস্ত শিরকগুলো করতো না। তারা ওই মৃত ব্যক্তি যে মরে গেছে তার জন্য তো দোয়া করবেন আপনি। আল্লাহর ওলিরা খারাপ না, আল্লাহর ওলিরা ভালো। আল্লাহর ওলিরা বলে নাই আমার এখানে মাজার বানাও, আবার সেজদা করো। কেনা করছে? আপনার আমার মতো লোকেরা, ঠিক না? খাজা বাবার নামে মাজার বানাইয়া তারপরে এখানে শিরক করে, কিন্তু মানুষের এতটুকু পরিমাণের জ্ঞান নাই যে মৃত ব্যক্তির কাছে আমরা টাকা নিয়ে ভিক্ষা মারি। মৃত ব্যক্তির কোনো টাকার প্রয়োজন আছে কিনা বলেন? আর এতটুকু পরিমাণে যদি আপনাদের জ্ঞান থাকতো দেখতেন মাজারের বাইরে যেই সমস্ত ভিক্ষুক ভিক্ষা করে তারা বলে আল্লাহ কি ওয়াস্তে কিছু দাও। যদি এই মাজারের কিছু দেওয়ার ক্ষমতা থাকতো ওই ফকির মাজারের বাইরে ভিক্ষা না কইরা মাজারের ভিতরে যায় বলতো কিছু বাবা কিছু দে, বলতে কি বলতো না? কিন্তু ওই ফকির মাজারে চায় না। আপনার আমার মতো গর্দভ মানুষগুলা, আপনার আমার মতো অবুঝ মানুষ, অশিক্ষিত মানুষগুলা মাজারের ভিতরে যায় সেজদায় পইরা বলি বাবা আমার এইটা দাও ওইটা দাও, আর মৃত মানুষের কাছে টাকা ভিক্ষা মেরা দিয়ে আসি, ছুড়ে দিয়ে আসি। অথচ ওই যে ক্ষুধার্ত লোকগুলো যারা মাজারের বাইরে বসে ভিক্ষা করে তারা বাবার কাছে না চাইয়ে বলে আল্লাহর রাস্তায় কিছু দাও। ওই মৃত মানুষকে আপনারা দান না করে মাজারের বাহিরের ক্ষুধার্ত মানুষগুলোরে খাবার কিনে দিলে এর থেকে 1000 গুণ বেশি সওয়াব হতো। এটার নাম হলো শিরক। এই শিরক থেকে আমাদের বাঁচতে হবে কি হবে না? আরো জোরে বলেন, বাঁচতে হবে কি হবে না? বাদশা জাহাঙ্গীর ওই ভারতের বাদশা ছিল, মুসলমানদের, মোগল আমলের। এক ফকির ভিক্ষা করে, বাদশার প্রহরীরা বলে এদিকে ওদিকে ভিক্ষা, 1-2 টাকা না চাইয়া তুমি তো পারো বাদশার কাছে ভিক্ষা চাইতে। বাদশার কাছে যদি 2 একবার যায় ভিক্ষা চাইতে পারো, বাদশা তোমরা মালামাল করে দিবে। ফকির চিন্তা করলো কথা তো ঠিক আছে, আসলে তুমি মানুষের কাছে 1-2 টাকা ভিক্ষা না করে তো বাদশার কাছে চাইতে পারি, বাদশা তো আমার বেশি দিতে পারে কি পারে না। বল আচ্ছা ঠিক আছে, বাদশারে কই পাবো ভিক্ষা করার জন্য? ওই যে দেখো বাচ্চা নামাজ পড়তেছে মসজিদে, নামাজ পড়ে বের হইলে তুমি তার কাছে যাই ভিক্ষা যাবা, বলবা যে আমি অসহায় মানুষ, দুস্থ মানুষ, আমার কিছু দান করে। ফকির যে মসজিদের বাইরে বসে গেলেন, বাচ্চা ভারতের বাচ্চা, দিল্লির বাচ্চা নামাজ পড়তেছে মসজিদের ভিতরে। মসজিদে নামাজ পড়া শেষ, ওই ভিক্ষুক বাচ্চার কাছে কিছু না চাইয়া ওইখান থেকে বের হয়ে চলে আসছে। তো লোকটা ধরছে, যে লোকটা পাঠাইছে, তোমারে পাঠাইলাম বাচ্চার কাছে ভিক্ষা দেওয়ার জন্য, তোমার বাচ্চা আমাকে কি দিছে? বলছে বাচ্চা আমার কিছুই দেয়নি। তুমি বাচ্চার কাছে ভিক্ষা যাও না? বলে না ভিক্ষা চাইনি। কারণ কি? বলে আমি যখন বাচ্চার কাছে ভিক্ষা চাইতে গেলাম নামাজ শেষে, বাচ্চাই কেমন যেন ফকিরের মতো, একবারে অসহায়ের মতো 2টা হাত উপরের দিকে উঠাইয়া বাচ্চা হাউমাউ করে এমন করে কান্না করতেছে, আর কার কাছে যেন ভিক্ষা চাইতেছে। তো আমি চিন্তা করলাম বাচ্চা যার কাছে ভিক্ষা চায় আমিও তার কাছেই ভিক্ষা চাইব। কথা বুঝে আসছে? বাচ্চা আমার কি দিবে? বাচ্চাই তো ভিক্ষুকের মতো আরেকজনের কাছে 2টা হাত উপরের দিকে দিয়ে হাউমাউ করে কান্দতেছে, ভিক্ষা চাইতেছে। তাহলে বাচ্চা তার কাছে ভিক্ষা চাইছে, আমি তার কাছে ভিক্ষা চাইব। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। 1 নম্বরে শিরক করা যাবে না, শিরক থেকে মুক্ত থাকতে হবে। আল্লাহ তাআলা শিরক মুক্ত জিন্দেগি আমাদের দান করুন, সকলে বলেন আমিন। আমাদের আগের হুজুর এই কথা বলে গেছে, ইন্নাল্লাহা লা শিরক, এই শিরকের ব্যাপারে বলছে যে শিরক 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 করা এবং আল্লাহর উপর জুলুম করা সমান কথা, ঠিক কিনা? শিরক করা আল্লাহর উপর জুলুম করা সমান কথা। তাহলে শিরক থেকে আমরা বিরত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলছে আমিন। নগদ দিলে ভালো, বাকি দিলে ভালো, সমস্যা নেই, আপনি যেভাবে পারেন। 10টা লোক দিবে। আমি মুসাফির মানুষ, কোন ঢাকা থেকে আসছে বুঝতে পারেন? সেই রামপুরা বনশ্রী থেকে রওনা দিছি। বাইরে ভাই আপনার ওই আশুলিয়ার ভিতর দিয়ে যেই যান, আশুলিয়া একটা ব্রিজ আছে না, সুবহানাল্লাহ, মনে হয় মেট্রো রেল মনে হয় 2টা বানাইতেছে, কইব কি নিচে মনে করেন খাল বানায় রাখছে রাস্তার। 2টা গাড়ি যদি বড় বড় হ্যামার 2টা ট্রাক ঢুকে আরেকটা গাড়ি ঢোকার রাস্তা থাকে না। 3টা ঘন্টা ওই জানলার ভিতরে বসেছিলাম, এত রাগ উঠছে। পরে আস্তে আস্তে আসছি, এত কষ্ট করে আসছে। মুসাফির মানুষ, দোয়া করবো আপনাদের জন্য। 10টা মানুষ 1000 টাকা করে দেবে, আমি মনোজাত করে দিব। তারপর আবার গজলও তো শুনতে হবে নাকি? গজল আবার বলবো, আমার সাথে সবাই বলতে হবে। বলেন কি প্রথম কোন ব্যক্তি 1000 টাকা দেবেন? তারপর আমি আবার কমে যাই, আবার দেন 500 টাকা কম না, এই 10 জনই বলেন বলে 1000 টাকা দিবেন, তাড়াতাড়ি করেন। মাশাআল্লাহ, একজন পাইছি, বেশ নাম পরে বলি, বলেন তারপর বলেন। আরেকজন বলেন হুজুর আমি 1000 দিব। একজন পাইছি আলহামদুলিল্লাহ, নামটা বলবেন?
হ্যাঁ মোবারক সাহেব, মোবারক সাহেব 1000 টাকা। আল্লাহ তুমি তার দান কবুল মঞ্জুর করো, সকল বলছি আল্লাহুম্মা আমিন। তবারক প্রথম না কইলেন মোবারক, এখন আবার কোন তবারক? কোনটা বলবো? তবারক, তবারক, তবারক সাহেব 1000 টাকা দান করছে। আল্লাহ তুমি তার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করো। হাসেন না, হাসেন না, আপনারাও বলেন। বলো আরেকজন কে বলবেন দিবেন 1000? 10 জন চাইছি, হয়ে যাবে, আশা রাখি বেশি দেরি হবে না। 1000 তো মাত্র। আরেকজন করে হুজুর আমি দিবে 1000, আমি মুসাফির মানুষ দোয়া করবো। আপনি দোয়া চাই, দোয়া মুসাফিরের দোয়া কবুল করেন কে? আরো জোরে কোন? আরেকজন করে হুজুর আমি 1000 দিব। কি বলতে করেন না, বলেন না, ইনশাল্লাহ হয়ে যাবে। এই যে এখানে অনেক ভাইরা দাঁড়ায় আছেন, এখানে অনেক ভাইরা বসে আছে, মনটা একটু বড় করেন, বলেন অন্তত আমার হাতে দেন। মা বোনরা আছেন, আপনারাও বলতে পারেন, সমস্যা নেই। কিন্তু মা বোনদের একটা জিনিস আমি আজকে নোটিস করছি, এখানে যারা বসে আছে পর্দার ভিতরে থাকতে হবে, কারণ পর্দার বর খেলাপ করে ওই ওয়াজ শোনা কোনো লাভ নেই। কি লাভ হবে আপনি এই ওয়াজ শুনছেন যারা আপনার চেহারা মানুষ দেখছে? কোন লাভ আছে বলেন? যে মা বোনদের মুখ খোলা আছে তাদেরকে আমি 15 তুলতেছি, আপনারা মুখ ঢেকে বসেন অন্তত। আর এই কাজ আর ভুলে করবেন না। আশিক ভাই পর থেকে এখানে পি লাগাইবেন, মা বোনদের জন্য আলাদা প্যান্ডেল লাগাইবেন, সবাই মুখ ঢেকে দেখবেন। আপনারা আসছেন আজকে, আপনাদেরকে কিছু বলা হলো না, ইনশাল্লাহ পরবর্তীতে আপনারা পর্দায় বসবেন। আর একজন মা এখানে সব মাহারাম, গায়রে মাহারাম এখানে ই করা যাবে না, মাহারাম না এখানে, সব গায়রে মাহারাম আছে, ঠিক কিনা? ঠিক কিনা? এখানে সবাই এমন পুরুষ আছে যাদেরকে দেখা তাদের জন্য কি হারাম। আরেকজন বলে হুজুর আমি দিব, মা বোনও দিতে পারেন। কোথায়? একজন কন না, এমন করেন কে? 1000 টাকা কি বেশি? আমি দোয়া করবো ইনশাল্লাহ আপনার জন্য। ওমর ফারুক, আল্লাহর আরেক বান্দা ওমর ফারুক ভাই 1000 টাকা। আল্লাহ আমার ভাইয়ের জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দিও, জানামালা বরকত দান করে হায়াত বাড়ায় দিও। 2 জন পেয়ে গেছি, নগদ থাকলে নগদ দিয়েন। আরেকজন কে বলেন? 2 জন পাইছি, 10 জন লাগে, শেষ করে দেবে। তারপর গজল শুনবেন না? শোনাবো, বলেন বলেন, কিপটামি করেন না। কালকে সকালে আজকে এই যে রাত্রে যায় আপনি আমি বাসায় ঘুমাবো, দেখেন কথাটা উত্তর দিয়েন। যদি সকালে ঘুমটা ভাঙে তাহলে কি সকাল? ঘুম ভাঙলে কি? না ভাঙলে আরেকজনকে ঘুম ভাঙলে পরকাল। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। ঘুমটা যদি ঘুমের থেকে উঠতে পারি তাহলে আল্লাহর রহমতে বেঁচে গেছি, না উঠতে পারলে এমন হতে পারে এই ময়দানে বসা আগামীকালকে অনেকের জমানো আল্লাহ বন্ধ করে দিতে পারে, পারে কি পারে না? সব ক্ষমতার মালিক আল্লাহ। আরেকটা লোক বলেন হুজুর 1000 টাকা দিন। 2 জন হয়ে গেছে না? আর মাত্র 8 জন দরকার। 3 জন হয়েছে? কই আমি তো বললাম 2 জনের নাম। আসেনি আর কেউ? আম্মা জিরা কন্যাকে কিছু এখানে সবাই বসে আছে। 1000 টাকা দেওয়ার সামর্থ্য কিন্তু আপনাদের আছে। এরকম করেন না ভাই, আমি তো আর গজল কম না। হাবিবুল্লাহ ভাই, হাবিবুল্লাহ ভাই 1000 টাকা আল্লাহ কবুল করো, সকলে বলেন আমিন। আমার হাবিবুল্লাহ ভাইয়ের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও, সকলে বলি আমিন। যারা যারা লেখাইতেছেন দিয়ে দিন কিন্তু, ঠিক আছে? এক ওয়াজে গেছি ওয়াজ করতে, তবরক সাহেব নগদ দিয়ে দিছে। এক জায়গায় ওয়াজ করতে গেছি, হুজুর বাতাসের জন্য কিছু চা। আমি বলছি কেন, গত বছর চাইছি, এটা যদি হয় নাই? বলতেছে হুজুর গত বছর যারা বাকি লাগিয়েছিল একজনও দেয় না, এবার চাইলে যা চাই নগদ দিলে দিবে, না দিলে আর বাকি কালেকশন করেন না। মানুষের দুয়ারে দুয়ারে যাইতে আমাদের সেন্টারে কয়েক জোড়া ভয় হয়ে গেছে। যার নাম লেখাইছেন দিয়ে দিবেন। বলেন না আর 2 একজন বলেন নাকি? গোমরা হয়ে গেলেন। আপনার টাকার ভিতরে বরকত দিবে কে? আল্লাহ রাস্তায় যে একটা পয়সা ব্যয় করে, একটা পয়সা, আল্লাহ বলে ওই পয়সা আমি তোমার ফেরত দিয়ে দিই। 1 পয়সা দান করলে আল্লাহ 10 পয়সা দান করে সব দেয়। 1 টাকা দিলে 10 টাকার সব দেয়, 10 টাকা দিলে আল্লাহ তাআলা 100 টাকার সব দেয়, আবার 100 টাকা সমান ফেরত দিয়ে দেয়। দেখবেন কি কিছু কিছু মানুষ কিছু ছিল না, হঠাৎ করে দেখবেন বড়লোক হয়ে গেছে। আছে না নাই? কে বানাইছে? আল্লাহ। ওই চুরি করা হয় নাই, সৎ রাস্তায় হয়েছে, আল্লাহ রাস্তা দান করছে, আল্লাহ তারা এর থেকে বেশি ফেরত দিছে। কয়জন হয়েছে দেখেন তো? 3 জন হয়েছে? 4 জন হয়েছে? আর মাত্র 6 জন দরকার। বলেন আরেকজন বলেন হুজুর আমি 1000 টাকা দিব। আর টাকা, এই টাকাগুলো আপনারা পকেট বানায় নিন, পকেট বানায় পকেটে করে লয়ে যান। আমি মাইকে ছাড়ুন না, কটা বাজে?
12টা বাজে মাত্র, আমি মাইক চালু না। আপনার বইয়া থাকেন, আমি বসে থাকি। কষ্ট দিলাম খুব। এই দেখেন তো, শ্রোতা এগুলো বেশি না, আপনি ই করেন, মনোযোগ করে না, আর দরকার নাই। আপনারা আর দেন না, আপনারা শুধু শুধু উদয় করেন। কজন হয়েছে? কজন হয়েছে? না, আবার এখন ই করতেছে, গলা ব্যথা করতেছে। যা হয়েছে আলহামদুলিল্লাহ। আর দিলে আপনারা পরে দিয়ে দেন, মনোযোগ করে দিব। এখন আর কথা নাই, রাত হয়েছে। তাই আমার দিকটাও চিন্তা করেন। আমি এখন আবার ঢাকা যাবো, আপনি তো বস শুন না, সুন্দর করে বাসা যায় ঘুমিয়ে থাকবেন। আমি আবার না ওই আশুলিয়াতে যাবো, ওই জায়গায় ওই ব্রিজের এই পার থেকে ওই উত্তরা পর্যন্ত কোনো মানুষ নাই। কোন সময় খারাপ থাকে রাস্তাঘাটে আল্লাহ ভালো জানে। মোবাইল নাম্বার ওই আশিক ভাইয়ের কাছে আছে। এমনি যে ফোন আসে, ফোন এগুলো তো ধরতে পারি না, আশিক ভাইয়ের কাছ থেকে নিয়ে যাবেন, ওনার কাছে আসে। তাহলে আপনারা আমার জন্য দোয়া করবেন তো, না বদদোয়া দিবেন? মনে করেন আমি আপনাদের সন্তানের মতো, আমি কারোর ছেলে, কারো নাতি, কারোর ভাই, আমার জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা আমাকে যেন এই দিনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। আমার আব্বা আম্মার জন্য দোয়া করেন, আমার পরিবারের, আমার ভাই বোন সবার জন্য দোয়া করেন। আমি আপনার পরিবারের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সকলকে কবুল মঞ্জুর করুন। সকল বলছি আল্লাহুম্মা আমিন। সূরা ইখলাস, সূরা ফাতিহা একবার পড়ি। আর কোনো প্রশ্ন না, আর কোনো কথা না, ইনশাআল্লাহ। একবার সূরা ফাতিহা পড়ি, 3বার সূরা ইখলাস পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, শান্তিদাতা মুক্তিদাতা, পরম করুণাময় দয়ালু মেহেরবান আল্লাহ, আমরা আপনার প্রতিভায় গুনাহগার বান্দা বান্দি। লোকমানিয়া দারুল উলুম মাদ্রাসা পুরুষ ও মহিলা শাখার উদ্যোগে 2য় বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের শেষ দিন আল্লাহ, শেষ সময় আপনার দরবারে হাত উঠাইছি। আয় আল্লাহ, আমাদের ভিতরে কে যেন হাত উঠাইছে গুনাহের বোঝা মাথায় লইয়া। আয় আল্লাহ, আমাদের সকলের জিন্দেগির গুনাহ কথাগুলো তুমি মাফ কইরা দাও। আয় আল্লাহ, অনেক আলেম ওলামা নিয়া, দাড়ি পাকা মুরব্বি বাবাদের নিয়া, ছোট ছোট কিশোর শিশু ভাইদেরকে নিয়ে, আয় আল্লাহ, কচি কাঁচা বাচ্চাদেরকে নিয়ে হাত উঠাইলাম। আল্লাহ, আপনার যার হাত পছন্দ হয় আল্লাহ, তার হাত দ্বারা দোয়াগুলো কবুল মঞ্জুর করেন। আজকের মাহফিলে আল্লাহ বাদ আসর থেকে শুরু করে যত আলোচকরা যত আলোচনা করলেন, যত শ্রোতারা আলোচনা শুনলেন, আল্লাহ সমস্ত আলোচকদের আলোচনার উপরে
আল্লাহ আলোচকদের এবং শ্রোতাদের উভয়কে আমল করার তৌফিক আপনি দান করে দেন। আয় আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দেন। এই গুনাহ নিয়ে যদি আপনার কাছে যাই, ওই কবরের আযাব আমরা সহ্য করতে পারব না। আদর করিয়া মানুষ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দার কি উপায় হবে, বলো তোমার বান্দার কি উপায় হবে। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, আল্লাহ তুমি কেমনে করে দেখিবে, আল্লাহ তুমি কেমনে করে সহিবে। কবরের আযাব যদি বান্দা জানিত, ঘরবাড়ি ছাড়িয়া জঙ্গলে পালাইতো, ঘরবাড়ি ছাড়িয়া জঙ্গলে পালাইতো। আল্লাহ আমাদের মাফ করে দেন। আল্লাহ জিন্দেগিতে কত গুনাহ করেছি, নিজের গুনার কথা চিন্তা করলে নিজের উপর নিজের অনেক রাগ হয়, নিজে নিজে পছতাওয়া হয়, নিজে নিজে পস্তাই। আল্লাহ এত গুনাহ করেছি, আল্লাহ এই গুনার জন্য যদি আপনি কবরের ভিতরে ডাক দিয়ে দেন, আল্লাহ এই গুনাহ মাথায় নিয়ে যদি কবরে ডাক দিয়ে দেন, ওই কবরের আযাব তো সহ্য করতে পারবো না। ওই কবরে সাপের কামড়, বিচ্ছুর কামড়, আল্লাহ ওই কবরের মাটির চাপ, ওই কবরে আল্লাহ কোনো সাথী নাই, বাতি নাই, ঘুমানোর মতো বিছানা নাই। দুনিয়ার নির্জন স্থানে একলা একলা থাকতে ভয় পায় আল্লাহ। ওই অন্ধকার কবরে কেমনে থাকবো, যেই কবরে কোনো সাথী নেই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই। ও আমার শ্রোতা ভাইয়েরা, দুইটা চোখ বন্ধ করে একবার চিন্তা করেন কবরটা কত ভয়াবহ হবে। কবরের আযাব আমরা সহ্য করতে পারবো না। আয় আল্লাহ ওই আযাবের ফেরেশতাগুলো যখন আমাদের গুরজো দিয়া বাড়তে থাকবে, আমরা সহ্য করতে পারবো না। আয় আল্লাহ কবরের ভিতর যখন দাও দাও করে আগুন জ্বালায়া দেওয়া হবে, ওই জাহান্নামের আগুন সহ্য করতে আল্লাহ আমরা পারবো না। আল্লাহ আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দেন। জেনে করেছি, না জেনে করেছি, বুঝে করেছি, না বুঝে করেছি, ইচ্ছায় করেছি, অনিচ্ছায় করেছি, দিনের আলোতে করেছি, রাতের অন্ধকারে করেছি। আয় আল্লাহ আর তো কেউ দেখে নাই, আল্লাহ আপনি তো দেখছেন। আল্লাহ আয় আল্লাহ আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ কইরা দেন। আয় আল্লাহ আজকে হাত উঠাইছি আমরা, জনম দুঃখিনী অবাগা কার জানি মা নাই, ও আল্লাহ কার জানি বাবা নাই, মা হারা বাবা হারা চির এতিমকে যেন আপনার কাছে হাত উঠাই আপনারা ডাকি। আল্লাহ যার মা নাই বাবা নাই, আয় আল্লাহ তার মা বাবার কবরের আযাবগুলো মাফ করে দাও। মার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও, বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। এই মা কত কষ্ট করে লালন পালন করেছে রে আল্লাহ, নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছে, নিজে একটা জামা কাপড়ের কষ্ট করেছে, সন্তানরা কষ্ট করতে দেয় নাই। আয় আল্লাহ নিজে সন্তানদেরকে ভাত খাওয়াইয়া ভাতের পানি টুকু মা খাইছে। ওই মা আজকে জানিকার দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ
আয় আল্লাহ তুমি তো বলো তুমি বান্দার চোখের পানি বড় পছন্দ করো। আয় আল্লাহ তুমি তো বলো বান্দা যদি কান্না করে আল্লাহ সেই কান্নার পানি দিয়ে তুমি জাহান্নামের আযাবগুলি নিভাইয়া দাও, জাহান্নামের আগুনগুলি নিভাইয়া দাও। আল্লাহ আজকে যারা চোখ থেকে দুই ফোঁটা পানি পেলে মার জন্য কান্দে, বাবার জন্য কান্দে গো আল্লাহ, ওই সকল মানুষের মা বাবার কবরের আযাবগুলো মাফ কইরা দাও। আয় আল্লাহ অনেকের দাদা দাদি অনেক আদর করতো, নানা নানি বড় আদর করতো, আপন ভাই বোন বড় আদর করতো আল্লাহ। সেই ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারাও আজকে কবরে শুয়ে আছে, আল্লাহ তাদের কবরের আযাবগুলি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ গাজীপুর কাশিমপুরের জমিনের নিচে যত মানুষ ঘুমায় সকলের কবরের আযাবগুলি আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের দোয়াগুলি কবুল মঞ্জুর করেন, লোকমানিয়া দারুল উলুম মাদ্রাসাকে কবুল করে নেন। আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ আমার আশিক এলাহি ভাইকে কবুল করে নেন। আয় আল্লাহ আমার ভাইটাকে আরো আল্লাহ আপনি ক্ষমতা দিয়ে দেন। আয় আল্লাহ আমার ভাইটাকে আপনি আপনার গায়বী খাজানা থেকে বরকত দান করেন। আয় আল্লাহ মাদ্রাসাটা সুন্দর করে চালাইতে পারে সেই তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ সন্তানদেরকে মাদ্রাসায় মা বাবা পাঠায় সেই তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ মানুষের সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানায়া দেন। আয় আল্লাহ সবার সন্তানগুলোকে সবাই ভাই বোনগুলোকে আল্লাহ ভালো ভালো হাফেজ আলেম বানায়া দেন। আয় আল্লাহ সকলের সন্তানগুলোকে ভালো মানুষ হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ আমরা হাত ধরেছি আল্লাহ, আল্লাহ আমাদের ভিতরে অনেক অসুস্থ, আল্লাহ সুস্থতা দিয়ে দেন। হ্যাঁ আল্লাহ অনেকের ব্যবসা বাণিজ্যে লস, আল্লাহ অনেক লাখ লাখ টাকা লস খাইছে, আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দেন। অনেকে চাকরি বাকরি করে আল্লাহ চাকরি বাকরিতে বরকত দিয়ে দেন আল্লাহ। অনেকে ক্ষেত খামারি করে ফসল করে ফল ফলাদি করে আল্লাহ তাদের গাছে ফল ফলাদিতে বরকত দিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের দোয়াগুলি কবুলে মঞ্জুর করে নেন আল্লাহ। হ্যাঁ আল্লাহ সেই ফিলিস্তিনের কথা দোয়া করতে গেলে মনে পড়ে যায় সেইখানকার মানুষ কত অত্যাচার নির্যাতন নিপীড়ন সহ্য করে মুসলমান হয়ে আল্লাহ তাদের বিজয় দান করে দেন আল্লাহ। আল্লাহ যারা রাষ্ট্র ইসরায়েলকে আল্লাহ দুনিয়ার মানচিত্র থেকে মুছে দেন আল্লাহ, ইসরায়েলকে আল্লাহ আপনি দুনিয়ার মানচিত্র থেকে মুছে দেন আল্লাহ। ইসরায়েল ইহুদিদেরকে আল্লাহ আপনি আপনার গজব এবং আপনার আযাব তাদের উপর আল্লাহ নাযিল করেন আল্লাহ। আল্লাহ আমাদের দোয়াগুলি কবুল মঞ্জুর করেন আল্লাহ। যার হাত পছন্দ হয় তার হাত দ্বারা দোয়াগুলি কবুল মঞ্জুর করেন। জানেন আল্লাহ কোন দিন তাকে আল্লাহ আপনি ডাক দিয়ে দিবেন মউতের জন্য আল্লাহ, ওই দিন আসার আগে সকলকে পরিপূর্ণ ইমানদার মুত্তাকি পরেশগার মুমিন আল্লাহ আপনি বানায়া দিবেন। আর মউতের সময় সবার জবানে জারি করিয়া দিয়েন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।